নতুন বউ হয়ে যখন আপনি একটা নতুন ঘরে যান, সবাই আপনাকে দেখে বিচার করে। আপনি কী করলেন, কিভাবে হাঁটলেন, কী রান্না করলেন, সব কিছুতেই চুপ থাকে। কিন্তু একটা কথা কেউ বলে না, নতুন বউরা কিছু ছোটো ছোটো ভুল করে, যেগুলো আসলে ছোটো না। এই ভুলগুলো ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে, ভালোবাসা কমিয়ে দেয়। আর এক সময় মনে হয় এই ঘরটা কি আসলে আমার। আজ আমি বলবো নতুন বউরা সবচেয়ে কোন ভুলগুলো করে, আর কীভাবে আপনি সেগুলো এড়িয়ে নিজের জায়গাটা শক্ত করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনিস ডেইলি লাইফ থেকে আমি মনি প্রতিদিনের মতো আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে। আশা করি সবাই আমার সাথে থাকবেন। তো চলেন শুরু করি। আসলে মেয়েদের লাইফে তো অনেক রকম সমস্যা থাকে। এর মধ্যে বড় সমস্যা হচ্ছে নতুন বউ হয়ে অন্য পরিবেশের সাথে আসলে খাপ খেয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। এটা অন্যরকমই আসলে বড় রকমের পরিবর্তন চলে আসে জীবনে। আর সেগুলি কীভাবে আপনি সামলে উঠবেন, আমি কীভাবে করেছি সেইটুকুই শেয়ার করব। আশা করি সাথে থাকবেন। আজকের ব্লগটি আমি দুপুর রান্না থেকেই শুরু করছি প্রতিবারের মতো। যদি আপনার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সেই ভালো লাগা দেখে আপনাদের কাছে অনুরোধ করব, আপনি প্লিজ লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকে হয়তো অন্যজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে পারে। আশা করি অনুরোধটুকু রাখবেন। তাহলে চলেন শুরু করি। আমরা নতুন বউরা যে 10টি ভুল করে থাকি, তার মধ্যে প্রথম ভুলটি হলো নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের মতো থাকা ভুলে যাওয়া। অনেক নতুন বউ ভাবে আসলে আমাকে সবার মন জয় করতে হবে। তা কী করে হয় বলেন? নিজের পছন্দ, নিজের স্বভাব সব বদলে ফেলে। কিন্তু সমস্যা কি জানেন? আপনি যতই বদলান সবাইকে খুশি করা সম্ভব না। ফলাফল কী হবে জানেন? আপনি ক্লান্ত হয়ে যাবেন। আর এক সময় মনে হবে আমি আসলে কে? তখনই আসলে আপনি এভাবে সমাধান নিতে পারেন, নিজেকে বদলান না, একটু একটু করে প্রকাশ করুন। দ্বিতীয় যে ভুলটা করি সেটা হলো সব কথা মনে জমিয়ে রাখা। অনেক সময় শাশুড়ি কিছু কথা বলে বা স্বামী কিছু বলে, আপনি কিছুই বলেন না, চুপ থাকেন, ভাবেন বললে ঝামেলা হবে, কিন্তু জমে থাকা কথাগুলো একদিন বিস্ফোরণ হয়। সমাধান কি জানেন? আপনি শান্তভাবে সময় বুঝে কথা বলুন। চুপ থাকো সবসময় আসলে সমাধান না। এখন যেটা বলবো সেটা আরও গুরুত্বপূর্ণ ভুল আমরা যেটা করে থাকি। 3 নাম্বারটি হলো নিজের পরিবারকে আসলে বেশি টেনে আনা। নতুন বউরা আমরা আসলে অনেক প্রিন্সেসের মতো অনেক ফ্যামিলিতে বড় হয়ে থাকি। তো নতুন বউরা অনেক সময় নিজের বাবা মার সাথে সব কিছু তুলনা করে। আমাদের বাসায় এমন হতো, আমাদের বাসায় এরকম খেতাম, আমার মা এমন করতো। এতে কী হয় জানেন? আপনার শ্বশুরবাড়ির মানুষদের মনে কষ্ট আসে। তো আপনারা যেটা করতে পারেন, তুলনা না করে নতুন পরিবেশটা বুঝতে চেষ্টা করুন। এখন যেটি বলবো সেটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি কন্টিনিউ করে যাবেন আমার ভিডিওটি। যেটা চতুর্থ নাম্বার এখন বলবো সেটি হচ্ছে স্বামীর উপর অতিরিক্ত আসলে নির্ভর করা। সব কিছুতে স্বামীকে জড়ানো। ওই বলুক, ওই সামলাক, এত কী হয় জানেন? স্বামী চাপ অনুভব করে আর আপনি নিজে দুর্বল হয়ে যান। সমাধান কি জানেন? নিজের একটা শক্ত অবস্থান তৈরি করুন। যেহেতু অনেক কিছু মেনটেন করে চলতে হয়, সেহেতু অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে এখানে থাকতে হবে শ্বশুরবাড়িতে। সেটা আপনার নিজের বাপের বাড়ি না আসলে। আর এখন যেটি বলবো, যে পঞ্চম ভুলটি আমরা করে থাকি সেটা আসলে অনেক মানে এটা আসলে সবারই উচিত। পঞ্চমটি হলো শাশুড়িকে প্রতিপক্ষ ভাবা। অনেকে আগে থেকে ভাবেন শাশুড়ি মানেই খারাপ। এই মন মানসিকতা থেকেই সমস্যা আসলে শুরু হয়। ফলাফল কী হয় জানেন? ছোটো বিষয় আসলে তখন বড় লাগে। আপনি যেটা করতে পারেন, আমি যেটা করি, মানুষ হিসেবে দেখুন সম্পর্কটা সময় নিয়ে করুন আসলে। উনি কী চায়, আসলে আপনি কতটুকু পারছেন, কতটুকু সময় দিতে পারছেন, এটুকু ভেবে ভেবে করলে হয়তো মানে আপনার সব মানুষ থেকে এরকম হয় না। তাদের মর্জি অনুযায়ী আপনার আত্মসম্মান রেখে তো আপনি সব কিছু আস্তে আস্তে সম্পর্কটা করতে পারেন। আজকে গলার অবস্থাটা খুবই খারাপ, এই জন্য আসলে এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছে ওই দিন ফেয়ারওয়েলেতে গিয়ে, যখন বিদায় অনুষ্ঠান ছিল আর কি। তো প্রতিদিনের মতো আজকে আরও একবার অনুরোধ করবো আসলে ভিডিওর মধ্যখানে আপনারা যারা আমার চ্যানেলে রয়েছেন বা নতুন এসেছেন দেখছেন ভিডিওটি, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সে কথা তো অনেক আগেই বলেছি। আর যারা নতুন এসেছেন, যদি আপনাদের ভালো লাগে ভিডিওর একটি অংশ, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে যেতে পারেন। আসলে আমি হয়তো তেমন বড় কেউ না, কিন্তু হয়তো কোনো উপকারে আসতে পারি আমি ক্ষুদ্র মানুষটি। ষষ্ঠ নাম্বার যে ভুলটা আমরা করে থাকি আসলে নিজের জন্য সময় না রাখা। নতুন সংসারে ঢুকে অনেকেই নিজেকে পুরো হারিয়ে ফেলে। শুধু কাজ, শুধু দায়িত্ব, কিন্তু নিজেকে হারালে আপনি কখনোই সুখী হবেন না। আপনারা চাইলে এটি করতে পারেন, প্রতিদিন একটু সময় রাখুন নিজের জন্য, দেখবেন অনেক শান্তি লাগবে। এখন যেটি বলবো সেটা আসলে আরও বেশি ভুল করে ফেলে আসলে ছোটো বিষয় বড় করে ফেলা। একটা কথা, একটা আচরণ, এগুলো
নিয়ে বেশি ভাবতে থাকলে মানসিক চাপ বাড়ে, সম্পর্ক আসলে খারাপ হয়। তো আমি সমাধান যেটা দেখি, সব কিছু সিরিয়াস নেওয়া আসলে জরুরি না। জীবনে যে সব কিছু পারফেক্ট হবে এমন তো কথা নেই, তাই না? কিন্তু পারফেক্টভাবে আপনি চাইলে কিন্তু সব কিছু ম্যানেজ করতে পারেন। যদি একটু কষ্ট হবে তবে হ্যাঁ, নিজের আত্মসম্মানটা এখানে সবচেয়ে আগে রাখবেন। নিজেকে হারিয়ে ফেললে নিজেকে কষ্ট দিয়ে সেটি কখনোই করতে যাবেন না। তো এখন যেটা বলবো সেটা আসলে আরও বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আমার ভিডিওর সাথে আপনি এখনও রয়েছেন আর কন্টিনিউ করছেন। আমরা যেটা ৮ নাম্বার ভুলটা করে থাকি, সব কিছু পারফেক্ট করার চেষ্টা। নতুন বউরা ভাবে আমাকে একদম নিখুঁত হতে হবে, কিন্তু বাস্তবতা হলো কেউ আসলে পারফেক্ট হয় না। আপনি কি চাইলে ২৪ ঘন্টায় আপনি কাজ করতে পারবেন? আপনার খাওয়া, ঘুম, গোসল সব বাদ দিয়ে কখনোই পারবেন না। কিন্তু হ্যাঁ, আপনি এটা করতে পারেন, ম্যানেজ করে পারফেক্টলি করতে পারেন। আপনি নিজের জন্য সময় রেখে তারপরে সেটি করবেন। সমাধান হচ্ছে ভুল করবেন, শিখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি ভুল করছি, বারবার করছি সে ভেবে নিজের মানসিক চাপটা এখানে কখনোই নেবেন না। আপনি মানসিক চাপ নিলে আপনারই কষ্ট হবে, আপনার কষ্টের ভাগীদার কেউ হবে না। তো সবসময় নিজেকে ভালো রেখে আত্মসম্মান বজায় রেখে যতটুকুই করা যায় চেষ্টা করুন। আজকে খুব সিম্পল রান্নাবান্না করছি। দেখুন, অনেক কথা বলার সাথে সাথে আমি রান্নাবান্নাটা শেষ করছি এখানে। আসলে এখানে আমি এভাবেই আসলে আলু সিদ্ধ হয়েছে কিনা দেখি। এই ভিডিওটি নেক্সট টাইমে আসবে যে আমি আলু সিদ্ধ করে কী করেছি। ভিডিও অনেক লং হলে হয় কি কেউ দেখতে চায় না আসলে। সেই কারণে এখন ছোটো করে একটু ভিডিও করার চেষ্টা করছি। তাও অনেক দিন বড় হয়ে যায় আসলে। তো এখন আমি একদম সর্বশেষে হচ্ছে আমি চালটা চুলায় দিয়ে দিব আর কি, ভাতটা রান্না করে ফেলবো। এখন যে ভুলটি করে থাকি এটা আমরা সচরাচর সবাই করি। আসলে নিজের কষ্ট কাউকে না বলা। আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু কাউকে বলছেন না। এতে আপনি একা হয়ে যান। এতে আপনি কিন্তু একটা অনেক টেনশন করবেন। আপনার শান্তি নষ্ট হবে। তো আপনার সমাধান এটাই হতে পারে, বিশ্বাসযোগ্য কাউকে বলুন। অবশ্যই আপনার পরিবারের কাউকে বলবেন। তাহলে দেখবেন হালকা লাগবে। হয়তো অনেক ফ্যামিলি আছে যে ধৈর্য ধরো, মেয়ের নয় কী হবে? আসলে এগুলা অনেকেও বলে, বিশেষ করে মা-বাবারা, বোনরা এসব বলে থাকে। কিন্তু হ্যাঁ, আপনি এমন একজন আপনার পার্টনারকে বলতে পারেন বা আপনার সহপাঠী কাউকে বলতে পারেন যেটা আপনার সাথে অনেক ক্লোজ, কোনো সমাধান দিবে। সেই টাইপের মানুষকে বলতে পারেন যার কাছে আসলে আপনি বলে শান্তি পাবেন, এবং মানুষকে বলবেন, শেয়ার করবেন। তাহলে আপনার চাপটা কম হবে। হালকা লাগবে তখন নিজেকে। এখন একদম সর্বশেষ নাম্বারে চলে এসেছি, যেটা আমি মনে করি আসলে তাড়াহুড়া করে সম্পর্ক আসলে বিচার করা। অনেক সময় আমরা ভাবি একটা কিছুক্ষণ কথা বললাম, মানুষটা একদমই খারাপ বা একদমই ও আমাকে পছন্দ করছে না, আমি ওকে পছন্দ করছি না। এটা আসলে একদমই উচিত না। তাড়াহুড়া করে সম্পর্ক আসলে বিচার করা কখনোই উচিত না। ওরা আমাকে পছন্দ করবে না, এই সংসার আমার না, এমন ভাবনা খুব তাড়াতাড়ি আসলে এসে যায়। হয়তো আমারও আসে মাঝে মধ্যে, খুবই খারাপ লাগে, কিন্তু এগুলো হচ্ছে সময় দেওয়া উচিত আমাদের সবার, কারণ আমরা তো এই সংসার। সবশেষে বলবো, নতুন বউ মানে শুধু শাড়ি গয়না আর নতুন ঘর না, এটা একটা নতুন জীবন শুরু। এখানে আপনি শিখবেন, ভুল করবেন, কাঁদবেন, আবার হাসবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন তাহলে কোনো সম্পর্কে আপনাকে সুখী করতে পারবেন না। নিজেকে ভালোবাসুন, ধীরে ধীরে মানিয়ে নিন, আর বিশ্বাস রাখুন একদিন এই ঘরটায় আপনার সবচেয়ে আপন জায়গা হয়ে যাবে। সংসার সুন্দর হয় তখনই যখন আপনি নিজেও জীবনে সুন্দর থাকেন। আপনি যদি নতুন বউ হন, কমেন্টে অবশ্যই লিখুন বিষয়টি আপনার কেমন লেগেছে। আসসালামু আলাইকুম। আল্লাহ